সপ্তাহের প্রথম দিন সোমবারই মেট্রো বিভ্রাট। শুধু তাই নয়, একের পর এক ভোগান্তিতে পড়তে হলো মেট্রো যাত্রীদের। ডিসপ্লে বোর্ড বন্ধ থাকাতেও চরম ভোগান্তি মেট্রোয়। এসপ্ল্যানেড সহ একাধিক স্টেশনে ভোগান্তি। শনিবার থেকেই ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে বন্ধ ডিসপ্লে বোর্ড। আরো ডিটেল জানাবো আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, এই দেরিতে পরিষেবা আড়াল করতেই কি বন্ধ সময় দেখানো? এছাড়া তো অন্য কোনো কারণ আছে বলে যাত্রীরাও মনে করছেন না। এবং যাত্রীদের বক্তব্য যে গত কয়েক মাস ধরে তারা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বারবার ধরে বলেও তার তো কোনো উত্তর মিলছিল না। এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত তীব্র অসহযোগিতা চলছিল মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এবং এই গোটা বিষয়টিকে নিয়ে যাত্রীদের একাংশ সরব হওয়া, সামাজিক মাধ্যমে সরব হওয়ার পর দেখতে পাওয়া গেল কি প্রত্যেক কটা মেট্রো স্টেশনের যে ডিসপ্লে বোর্ড তার সঙ্গে যে ডিজিটাল ক্লক তা পুরো বন্ধ করে দেওয়া হলো। এখন যদি কোনো যাত্রী মেট্রো স্টেশনে পৌঁছন, ধরা যাক কোনো ব্যক্তি গিরিশ পার্কে গিয়ে পৌঁছলেন, তিনি যাবেন দমদমের দিকে বা দমদম স্টেশনেই যাবেন, তিনি দেখতে পেতেন যে কটার সময় দমদমের জন্য মেট্রো গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আসছে। বা কেউ যাবেন ধরা যাক ময়দানের দিকে বা টালিগঞ্জের দিকে, সেটাও দেখতে পাওয়া যেত। এখন সমস্ত কটা স্টেশনের যে ডিসপ্লে বোর্ড এবং যে ডিজিটাল ক্লক সেখানে শুধু কটা বাজে অর্থাৎ ওই সময়টা উল্লেখিত রয়েছে। ওই স্টেশনগুলো বা ওই দিকে যাওয়ার জন্য উভয় প্রান্ত, একটা দক্ষিণেশ্বর একটা হচ্ছে ক্ষুদিরাম, এই দুটো প্রান্তে যাওয়ার জন্য কটার সময়ের জন্য ট্রেন ওই নির্ধারিত স্টেশনে প্ল্যাটফর্মে আসছে তার সময় দেখানো বন্ধ। ফলে যাত্রীদের অভিযোগ মেট্রোর বিরুদ্ধে এবং তাদের অভিযোগ যেহেতু লেটে চলছে, সঠিক সময় মেট্রো চলা কার্যত ভুলেই গিয়েছে, সেই কারণে যাত্রীদের এই ক্ষোভ বুঝতে পেরে কার্যত সময় সারণীকেই বন্ধ করে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সঙ্গে থাকো আমি। কোন মেট্রো কখন আসছে কিছু বুঝতে পারছি না, ওই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যখন আসছে তখনই হচ্ছে। মেট্রো চলছে কিনা বুঝতে পারছেন এভাবে? সেটা তো বোঝাই যায় না, ওই যদি এসে খবর পাই চলছে না, আবার মানে হ্যারাসমেন্ট হয়, ভোগান্তি হচ্ছে, কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে পারছি না, মাঝখান থেকে কটা টাইম সেটাও জানি না, কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না। এবার যখন ভিড় হচ্ছে স্বাভাবিক, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে, কাজে দেরি হয়ে যাচ্ছে, যাতায়াত কোনো সমস্যা। তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন ট্রেন টাইমিংগুলো কখন, তাই না? জানতে পারছি না কিছু না, এখানে এসে তারপরে অ্যানাউন্সমেন্ট হলে তারপরে জানতে পারবো। আদারওয়াইজ এগুলো ফেস করতে হচ্ছে। অফিসে যারা যায় তাদের তো তাদেরকেই তো সমস্যাটা ফেস করতে হচ্ছে, তাই না? তো আমাদের মতো মানুষের জন্য খুবই ডিফিকাল্ট। মেট্রো চলছে কিনা বুঝতে পারছি না, বোর্ডই না শো করলে কি করবো। চাঁদপাড়ায় এসি লোকালকে ঘিরে উচ্ছ্বাস, ব্যান্ড বাজিয়ে চালক গার্ডকে মিষ্টি মুখে সম্বর্ধনা। শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাটে এসি লোকাল, আজ থেকেই চাঁদপাড়া স্টেশনে এসি লোকাল পেয়ে খুশি নিত্যযাত্রীরা। ভবিষ্যতে আরো বেশি ট্রেন দেওয়ার আবেদন তাদের। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, চাঁদপাড়ায় এসি লোকাল পেয়ে যাত্রীরা উচ্ছ্বসিত, আজ চালককে মিষ্টিমুখ করালেন তারা, কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গত 5ই সেপ্টেম্বর বনগাঁ শিয়ালদা রুটে এসি লোকাল চালু হয় এবং সেই যে এসি লোকাল চালু হয়েছিল তখনই কিন্তু চাঁদপাড়া স্টেশনে এই এসি লোকালের স্টপেজ ছিল না। পরবর্তীতে চাঁদপাড়া সাধারণ মানুষ এই চাঁদপাড়া স্টেশন অমৃত ভারত স্টেশনের আওতাভুক্ত পাওনা তাহলে চাঁদপাড়াবাসীর কাছে এই বনগাঁ শিয়ালদা এসি লোকাল চাঁদপাড়ায় দাঁড়াতো না তাহলে, তাই তো অনিরুদ্ধ? একদমই, সেক্ষেত্রে পুজোর আগে বাড়তি পাওনা। এবং এই এসি লোকাল আজ যখন চাঁদপাড়া স্টেশনে দাঁড়ায় সেখানে চালক এবং গার্ডকে রীতিমতন সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন এবং সিআইটিউ অর্থাৎ সিপিএমের ট্রেড ইউনিয়ন। তারা রীতিমতন ব্যান্ড বাজিয়ে ফুলের মালা পরিয়ে রীতিমতন গার্ড এবং চালককে তারা সম্বর্ধিত করে। এবং এই এলাকার যারা যাত্রী আছেন তারা অত্যন্ত খুশি। তারা জানিয়েছেন যে আগামীতে আরও এসি লোকাল বাড়ানো হোক এবং সঠিক টাইমে যাতে এই এসি লোকাল চলে সেই ব্যবস্থা করা হোক। রেলের প্রতি তারা অত্যন্ত খুশি। প্রিয়াঙ্কা, এটা আমাদের চাঁদপাড়াবাসীর জন্য একটা গর্বের বিষয়, কিন্তু রেলকে বলার বিষয় এটাই যে যে প্রাইম পরিষেবার জন্য আমরা এই ট্রেনটা ধরছি, সেই প্রাইম পরিষেবাটা রেলকে রাখা উচিত। কেন টাইমটা মেনটেন করা উচিত, অফিসে টাইমে পৌঁছাতে পারবো। এটা শুধু পুজোর জন্য 1 মাস রাখলে হবে না,
প্রতিনিয়ত আমাদের ট্রেনটা চাঁদপাড়ায় দাঁড়াতে হবে। চাঁদপাড়ার ছবিটা তো দেখালাম, এবার অশোকনগরের ছবিটা দেখায়। সেখানেও এসি লোকাল পেয়ে খুশি অশোকনগরবাসী। আজ অশোকনগর স্টেশনে দাঁড়ায় এসি লোকাল, আর খুশিতে মিষ্টি বিতরণ অশোকনগরের বিধায়কের। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, শিয়ালদা বনগা এসি লোকাল অশোকনগরে দাঁড়াতো না, আজকে আমরা দেখলাম অশোকনগর স্টেশনে দাঁড়ালো এসি লোকাল। আজ থেকে কি দাঁড়ানো শুরু করলো তাহলে? দেখো, আজকেই প্রথম এসি লোকাল ট্রেন দাঁড়ালো এবং এই লোকাল যখনই চলে এলো তখনই এলাকার মানুষের মন খারাপ হতো, তার কারণ এখানে হাজার হাজার যাত্রী ওঠানামা করে, কিন্তু তারা কেন এসি লোকাল পাবেন না। এবং গত সপ্তাহখানিক আগেই যখন এসি লোকাল চালু হয় বনগা শিয়ালদা লোকালে, তখন তারা কিন্তু বারংবার আন্দোলন গণস্বাক্ষর তারা কিন্তু করেছেন। এবং বিধায়ক, অশোকনগরের বিধায়ক, তিনিও কিন্তু পথে নেমেছেন, তিনি কিন্তু সেখানে ধর্ণা দিয়েছেন, গণস্বাক্ষর করেছেন। তাদের একটাই দাবি ছিল এসি লোকাল। একদমই, এসি লোকাল চালু হওয়ার পর থেকেই তারা বারবার দাবি তুলেছেন, সরব হয়েছেন এবং অশোকনগরে ট্রেন দাঁড়াবে কবে সেই প্রশ্নও তুলেছেন তারা। তারপর আজ থেকে যখন অশোকনগর স্টেশনে ট্রেন দাঁড়ালো, অর্থাৎ এসি লোকাল দাঁড়ালো, স্বভাবতই খুশি যাত্রীরা। খুবই মন খারাপ ছিল যে আমাদের সব স্টেজ মোটামুটি গোবরডাঙ্গা, বারাসাত, দত্তপুকুর দাঁড়াতো, আমাদের অশোকনগর দাঁড়াতো না। খুব ভালো লাগলো যে আজকে থেকে আমাদের অশোকনগরেও এসি লোকাল দাঁড়াবে, আর আমি সেই এসি লোকালে আজকে প্রথম যাত্রী। কেন্দ্রীয় সরকার এবং তার পরিচালিত রেল অত্যন্ত গড়হিতকর কাজ করেছে, তার বিরুদ্ধে অশোকনগর মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে। আমি বিধায়ক হিসেবে আমার অত্যন্ত খারাপ লেগেছে। সেই আন্দোলনে আমার সঙ্গে অশোকনগর আপামরবাসী ছিল। আজকের এই জয় আমি মনে করি অশোকনগরবাসীর জয়। তাদের জন্যে এই এসি রেলকে, এসি ট্রেনকে আমরা অশোকনগরে থামাতে বাধ্য করেছি। যাদবপুরে ছাত্রী মৃত্যু। আজ লালবাজারে পৌঁছলেন অনামিকার বাবা মা। অভিযোগ জানাতেই লালবাজারে মৃত ছাত্রীর বাবা মা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন মৃত ছাত্রীর বাবা মা। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, অনামিকা মণ্ডলের বাবা গতকালই সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন, বন্ধুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন, আর আজ সরাসরি লালবাজারে পৌঁছে গেলেন, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন। তারা কি বললেন পুলিশ কমিশনারকে, কি অভিযোগ জানালেন? দেখো, ঠিক সকাল 11টা নাগাদ একেবারে যে যাদবপুরের মৃত ছাত্রীর বাবা অর্থাৎ অনামিকার বাবা মা, তারা কিন্তু একেবারে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তার কাছে লালবাজারে এসে পৌঁছয় এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু কথা বলে। তারা কিন্তু একেবারে তার যে গতকালই যেমন তার বন্ধুদের কথা ক্ষোভ উপড়ে দিয়েছিল, যে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিল, এবং সেই সমস্ত প্রশ্নই কিন্তু একেবারে গোটা বিষয়টি পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে জানায়। এবং যে ঘটনা ঘটছিল, ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোন পর্যায়ে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া, সেই বিষয় নিয়েও কিন্তু পুলিশের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়। যে ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সুমোটো কেস করা হয়েছিল এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যে সিসিটিভি ফুটেজের যে তথ্য উঠে এসেছিল, একটি জায়গা মাত্র দেখা যাচ্ছিল, ফুটেজের তথ্য অনুযায়ী কী কী বিষয় উঠে এসেছিল, পোস্টমর্টমের যে রিপোর্ট, প্রাইমারি যে রিপোর্ট এসেছিল, কীভাবে মৃত্যুর ঘটনা হয়েছিল, সেই সমস্ত জলে ডুবে মৃত্যুই কিন্তু একেবারে প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছিল এবং পরবর্তীতে সেই রিপোর্টও একেবারে আসে এবং তারপরেই একেবারে গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশ্বস্ত করা হয়েছে পরিবারকে। পুলিশই এই পদক্ষেপ, সেই পদক্ষেপে যথেষ্ট আশ্বস্ত পরিবার, এমনটাও বলা হয়েছে। এই গোটা বিষয় নিয়েই কিন্তু একেবারে এবং তদন্ত প্রক্রিয়া যে পথে রয়েছে, অন্যদিকে তারা যদি অভিযোগ করে সেই অভিযোগ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে আরো পদক্ষেপ নেবে, এমনটাও কিন্তু পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। অন্যদিকে পুলিশের একই সঙ্গে জানতে চাইবো, গতকাল 4 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়, আজ আরো 3 জন বন্ধুকে তলব করা হয়েছে এবং তাদেরকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। পুলিশের তদন্তে কি কি তথ্য সামনে আসছে? একদিকে যখন মৃত ছাত্রীর বাবা মা অভিযোগ জানাচ্ছেন বন্ধুদের বিরুদ্ধে, তারপর তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সব মিলিয়ে কি তথ্য? গতকাল যেমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 4 বন্ধুকে, সেই বন্ধুদের জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু তথ্য উঠে আসে। 3 জনকে নতুন করে আজকে আবার যাদবপুর থানায় তাদের তলব করা হয়েছে। যেদিন এই ঘটনা একেবারে মৃত্যুর যে ঘটনা ঘটেছে যাদবপুরের পড়ুয়ার, সেই মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু গোটা বিষয়টি একেবারে কোন পর্যায়ে, যেখানে পুলিশের ধন্দে পুলিশ ছিল এবং পুলিশ পরবর্তী ক্ষেত্রে যে ফুটেজ দেখেছিল, তারপরে বাথরুমের দিকে যখন যায় তারপরেই কিন্তু জলে ডুবে মৃত্যু হয়েছিল। তাহলে জলে ডুবে মৃত্যুর কারণটা কি, সেখানে পড়ে গিয়েছিল নাকি ধাক্কা দেওয়া হয়েছিল, এই গোটা বিষয় নিয়ে কিন্তু প্রক্রিয়া জানার জন্য যেদিন উপস্থিত ছিল, যে অনুষ্ঠান চলছিল নিয়ম না মেনে, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। সেই জন্য গতকাল 4 জনকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, গতকালকের পর নতুন করে তাদের কাছে নাম পাওয়ার পরে কারা কারা উপস্থিত ছিল, আরও 3 জনকে কিন্তু তলব করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নেওয়ার জন্য।
তার কারণে এই যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো একটি জায়গা ধন্দ রয়েছে, যেটা সিসি ক্যামেরা নেই। তাহলে যে জলডুবিতে মৃত্যু হচ্ছে এই ঘটনা কিন্তু স্পষ্ট। তো অন্যদিকে বলা হচ্ছে যে তাকে কি ধাক্কা দিয়ে ফেলা হচ্ছে, দু পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে খুনের তথ্য নিয়ে আসা হচ্ছে। সেই জন্য পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেদিন যারা যারা উপস্থিত ছিল এই ঘটনাস্থলে সেদিনকে তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা সম্পর্কে একেবারে স্পষ্ট হওয়ার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। বেশ।